নেতাজি সুভাষপল্লী এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূ স্নেহা সূত্রধরে পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর স্নেহার স্বামী ভান্টি ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি তুলেছে এলাকাবাসী। শুক্রবার সকালে স্নেহার ঝুলন্ত দেহ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়। খবর পেয়ে মৃতার পরিবারে ছুটে গেলে পুলিশ প্রথমে তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। স্নেহার পিসি সাংবাদিকদের জানান, বান্টির শরীরে মাটির দাগ ছিল, যা দেখে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন স্নেহাকে খুন করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটা মাইরা গুলাই রাখছে, হ্যাঁ মার্ডার করছে। আমার বাইজি এমন করেন না। আপনারা গিয়া কালকে কি অবস্থা পাইছে? আমরা গিয়ে আমরা দেখতে দিয়েছি, আমরা আগে পুলিশ আয় পড়ছে, আমরা আগে আমরা কইছি দেখাই তো দেখলে তো আমরা কত দেখি গিয়া 3 কোণার মশারি টাঙ্গাই না, 1 কোণার মশারি চুলাই না। এরপরে জানলা দরজা সবই খোলা, আর পুলিশের দরজাটা লাগাই রাখছে, আমরা যাইতে দেয় না। ছেলের মাও কাঞ্চে না, ছেলেও কাঞ্চে না, দিব্যি আর ছেলেরা বাঁচাইতে হয়েছে। আমরা যখন গেছি আমরা নিহারা মাইক দূর করি, ছেলের মা আর একটা মহিলা আর ছেলেরা পাহারা দিয়ে দূর ধরে রাখছে, আমরা মাইক দূর করি। এই যে ঘরের মধ্যেই ফাঁসি দিছে, দিছে না, মার্ডার করে জুলাই রাখছে। আপনারা কিভাবে বুঝছেন যে মার্ডার করা হয়েছে? হের শৈল মারিয়া ছিল, হের শৈল গেঞ্জির মধ্যে মারিটা দিয়া ছিল, মারি দিয়ে পুলিশে গিয়া ড্রেস টেস খুলাইছে। এই ঘটনার সময় কি বাড়ি থেকে আসতো না খালি আছে? বাড়িতে দরজা জানলা খোলা, একটা ছোট্ট শিশু গেছিল, আমার বাইকু তো গেছিল, বাইকু তো গেটের বাইরে দাঁড়াই আসছিল। তে শিশু বাচ্চাটা গিয়া বুঝি তোমার ভাই আইছে, এই কথা কই ওই ঘরে ঢুকছে, ঢুকে দেয় গিয়ে আমার বাইজির এমন তোর। এরপরে ছেলেটা পিটি হয়ে গেছে, এরপর উঠটা মনে মারে খবর দিতে গেছে, আমার বাইকুতে গেটের সামনে তুই গেছে, আমার বাইকুতে বাড়িতে যান। এই যে আপনারা হত্যার অভিযোগ তুলতেছেন, কি কারণে হইতে পারে এটা, বা কি কারণে করছে? কি কারণে পাড়ার ছেলেরা বিয়ার আগেই জানাইছে হেরা এই পরিবার ভালো না, এই পরিবার ভালো না। এরপরে আমার বাইজিও পিছিয়ে গেছে, মা ইয়ান্দা বিয়া করতাম না। এরপরে তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক আছে? হ্যাঁ আসিল, কিন্তু জনকা সামাজিক আমরা বিয়া দিতাম রয়েছি। এরপরে আমরা তদন্ত করছি। স্নেহার পিসি বলেন, ওকে আগে থেকে মারধর করতো, এবার পরিকল্পনা করেই শেষ করে দিল। আমরা ওর স্বামী আর শাশুড়ির কঠোর শাস্তি চাই। এ বিষয়ে স্নেহার বাবা জানান, তার মেয়ে যখন মাত্র 18-র কোঠায় পৌঁছায়নি তখনই বান্টি তাকে নিয়ে পালিয়ে যায়। তারপর তার মেয়ের বাবাকে ডেকে পাঠিয়ে 50,000 টাকা ও একটি বাইকের দাবি তোলে। তখন তিনি বিয়েতে রাজি ছিলেন না, মেয়েকে ফিরিয়ে আনেন। পরে একদিন জেরক্সের দোকানে গেলে সেখান থেকেই মেয়েকে নিয়ে গিয়ে বান্টি বিয়ে করে। গতকালকে আমি আসলাম চৌনি বাজারে, তো এখান থেকে আমার বাইক থেকে ফোন করছে যে বিয়ার খবর বলছে দিয়ে নাই, আমি যে যাবো বলছে কান্নাডি করতেছে। আমি ওইখান থেকে আইয়া ডাইরেক্ট তার দেখেছি বিয়া দিয়ে দরজা লাগানো, পুলিশ আছে বাড়িতে, মানে ভিতরে জুলতে আছে। ওই সময় বাড়িতে কে কে আছে? ওই সময় বাড়িতে সবাই আছে, তখন গিয়ে তখন বাড়ি উঠলাম। এখন আপনাদের অভিযোগটা কি? তখন অভিযোগ আমরা চাই যে আমরা ওদের শাস্তি, যদি চাই শাস্তি। কি মনে হয় কি কারণে আপনার মেয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করছে? কারণে হয়তো একমাত্র সেও জানতে পারে কি কারণে। আর মেয়ে তো এরকম কী করবো আমার ধারণাই না, কী আর করবো। কেউ কেউ কিন্তু সুখে কিন্তু ফাঁসি কেউ দেয় না, দুঃখের মনের আঘাতে ফাঁসি দেয়। এই বিষয় নিয়ে আপনার মেয়ের জামাইয়ের সঙ্গে কথাবার্তা কইছে? না, এর সাথে কোনো কী করার তোমার, এটা কী করতে বর্তমানে উনি কই আছে? বর্তমানে এখন লোকাপে আছে, লোকাপে ছেড়ে দিব। এখন আমি বলিনি নিব না, যারা বলি হ্যান্ডেল দিব। আপনারা কি কোনো অভিযোগ করছেন মেয়ের জামাইয়ের বিরুদ্ধে? হয়তো হ্যাঁ করছি, তারা তো মহিলার সাথে করছি। পুলিশে কি আটক করছে? করছে যা না, মেয়ের নাম কি? হচ্ছে ভান্টি করছি। আর আপনার মেয়ের জামাইয়ের নাম? মানে তার নাম, মেয়ের নাম হচ্ছে স্নেহা সূত্রধর। আচ্ছা, ছেলের নাম হচ্ছে ভান্টি ঘোষ। বাড়ি কোন জায়গায়? আড়ালিয়া সুভাষপল্লী। কতদিন এসে বিয়ে হয়েছিল? 3 মাস। এখন কি চান আপনারা? এখন চাই হেরার দাবি, চাই হেরা শাস্তি দাবি, পুলিশ তদন্ত করুন। শ্বশুরবাড়ির লোকজন আইসেনি এখানে? এখানে এখন আসি না আসার কারণটা কি? না আসলে কারণ হেরা এখন থানাতে গেছিলাম, হেরা বলে লোকাপে আছে। স্নেহার বাবা বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমে গিয়েছিল, জানতাম ও শান্তিতে নেই, কিন্তু যে এমন ভাবে মরবে ভাবিনি। আমি ওর কঠোর শাস্তি চাই। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভ। ইতিমধ্যে বান্টি ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের পরে স্পষ্ট হবে স্নেহার মৃত্যু আদৌ আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।